কখনো কি ভোরবেলার শিশির ভেজা ধান ক্ষেতের দিকে তাকিয়ে মনে হয়েছে প্রকৃতি যেন কথা বলছে? কখনো কি গ্রামের মেঠো পথ, পাখির ডাক কিংবা বাতাসে দুলতে থাকা কাশফুল দেখে মনে হয়েছে এই পৃথিবী এখনো সুন্দর? কিন্তু বাস্তবতার এই যুগে আমরা সেই ভাষা শুনতে ভুলে গেছি। আর ঠিক তখনই কিছু মানুষ আছে যারা ক্যামেরা দিয়ে শুধু দৃশ্য ধারণ করে না, মানুষের হৃদয়কে আবার প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। বাংলাদেশে এমন একজন মানুষ আছেন যিনি মাঠের সবুজে, পুকুরের জলে, পাখির ডানায়, কৃষকের ঘামে আর গ্রামের নিঃশ্বাসে গল্প খুঁজে পান। তিনি হলেন জুয়েল ভাই। সম্প্রতি জানতে পারলাম তিনি জাতীয় পর্যায়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কৃত হয়েছেন এবং দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণও পেয়েছেন। হ্যাঁ ভাইরা, শীর্ষ নেতৃত্ব মানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার আমন্ত্রণ পেয়েছেন। এটি নিঃসন্দেহে তার ব্যক্তিগত অর্জন, কিন্তু আমার কাছে এর চেয়েও বড় বিষয় হলো কি, তিনি এমন কন্টেন্ট তৈরি করেন যা মানুষকে প্রকৃতির কাছে ফিরিয়ে নিয়ে যায়। আজকে সোশ্যাল মিডিয়ায় যেখানে বিতর্ক, অশ্লীলতা, ট্রল আর বিভক্তির বাজার গরম, সেখানে তিনি ধানের শীষের কথা বলেন। অন্যরা যেখানে মানুষের রাগকে পুঁজি করে, তিনি মানুষের মুগ্ধতাকে জাগিয়ে তোলেন। অন্যরা যেখানে কৃত্রিম আলো খোঁজেন, তিনি সূর্যের আলোয় গল্প বলেন। আর এটাই হয়তো প্রকৃত কন্টেন্ট। কোরআনের আলোকে এই বিষয়টাকে ব্যাখ্যা করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 190। অর্থাৎ একজন মুমিন শুধু প্রকৃতি দেখে না, প্রকৃতির মাঝে আল্লাহর নিদর্শনও খুঁজে পান। যখন আমরা নদী দেখি, গাছ দেখি, পাখি দেখি, মেঘ দেখি, তখন আসলে আমরা আল্লাহর সৃষ্টির এক একটি বিস্ময় প্রত্যক্ষ করি। আর যে মানুষ এসব সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেন, সে অজান্তেই মানুষকে আল্লাহর নিদর্শনের দিকে দৃষ্টি ফেরানোর একটি মাধ্যম হয়ে যেতে পারে। হাদিসের আলোকে কি বলা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সহিহ মুসলিমের হাদিস। আর এই প্রকৃতি আল্লাহরই সৃষ্টি। এই সৌন্দর্যের প্রতি ভালোবাসা, এর প্রতি মুগ্ধতা, এর সংরক্ষণ সবই একজন মানুষের হৃদয়কে কোমল ও কৃতজ্ঞ করে তোলে। জুয়েল ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় বাংলা সাহিত্য এখনো বেঁচে আছে, গ্রাম এখনো বেঁচে আছে, পাখির ডাক এখনো বেঁচে আছে, ধান ক্ষেতের গন্ধ এখনো যেন বেঁচে আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মানুষের হৃদয় এখনো পুরোপুরি মরে যায়নি। কারণ যে কন্টেন্ট মানুষকে প্রকৃতির প্রেমে ফেলে, সে কন্টেন্ট মানুষকে সৃষ্টিকর্তার দিকেও ফিরিয়ে দিতে পারে। আমরা প্রায় বলি, তাই না, যে ভালো কন্টেন্ট নেই, কিন্তু সত্যি বলতে গেলে কি জানেন, ভালো কন্টেন্ট এখনো পর্যন্ত আছে, শুধু খুঁজে নিতে হয়। যে কন্টেন্ট আমাদের রাগ বাড়ায় না, বরং হৃদয়কে শান্ত করে। যে কন্টেন্ট বিভক্তি শেখায় না, বরং সৌন্দর্য দেখতে শেখায়। যে কন্টেন্ট মানুষকে মানুষ, প্রকৃতিকে প্রকৃতি এবং সৃষ্টিকে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয়। আল্লাহ তাআলা জুয়েল ভাই সহ সকল ইতিবাচক ও উপকারী কন্টেন্ট নির্মাতাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।